নমস্কার বন্ধুরা, দিল্লি সরকারের নতুন ইভি পলিসি হিসেবে 2028-এর পরে দিল্লিতে নতুন করে কোনো টু হুইলার, ফোর হুইলার বা থ্রি হুইলার যেগুলো পেট্রোল চলে সেই গাড়িগুলো রেজিস্ট্রেশন করা যাবে না। তার মানে 2028-এর পরে দিল্লিতে সমস্ত গাড়ি ইলেকট্রিক ভেহিকেলের দিকে যেতে চলেছে। তো এই নতুন পলিসির জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্টলি 7,000 কোটি টাকা খরচ করছে এবং 15,000 কোটি টাকা তারা ইনডাইরেক্টলি মানে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট সাবসিডি এবং ট্যাক্স ছাড়ের মাধ্যমে এই টোটাল দিল্লিকে বেনিফিশিয়ারি করতে চলেছে। তো এই ইভি পলিসির জন্য কোন কোন কোম্পানিগুলো ডাইরেক্ট প্লেয়ার হিসেবে এবং কোন কোন কোম্পানিগুলোকে প্রক্সি প্লেয়ার হিসেবে সব থেকে বেস্ট বেনিফিশিয়ারি হতে পারে এবং তার মধ্যে থেকেও বাছাই করা 5খানা কোম্পানি, যে কোম্পানিগুলো এই মুহূর্তে এই পলিসির সব থেকে বেস্ট বেনিফিট তো পাবেই এবং একই সাথে কোম্পানিগুলোর ভ্যালু ওয়াইজ রিস্ক অনুযায়ীও কোম্পানিগুলো একটা পারফেক্ট পজিশনে থাকতে পারে, এরকম 5টা কোম্পানি আমি ভিডিওর লাস্ট পার্টে ডিসকাস করব। তবে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে কারণ এই টোটাল ভিডিওতে আমি 11 থেকে 12খানা কোম্পানি, যেই কোম্পানিগুলো এই পলিসির জন্য একটু হলেও বেনিফিট পাবে, সমস্ত কোম্পানি তো বেনিফিট পাবে, তো আমি ডিসকাস সবকটা কোম্পানি করব। কিন্তু ভিডিওর লাস্ট পার্টে যেন আপনারা ভুলবশত হাইফাই ভ্যালুয়েশনে কোনো উল্টোপাল্টা কোম্পানিতে ফেসে না যান। যেরকম এথারের মতন কোম্পানি সব থেকে বেস্ট বেনিফিট পাবে কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন এক্সট্রিমলি রিস্কি জোনে রয়েছে। তো আমি সমস্ত কোম্পানিগুলোকে এক এক করে কভার করব। তার মধ্যে কোন কোন কোম্পানিগুলো সেফ জোনে রয়েছে, মানে যেখানে ডাউনসাইড রিস্ক প্রোটেক্টেড থাকবে এবং আপসাইড গেইনের অপরচুনিটি থাকতে পারে, সেগুলো আমি লাস্ট পার্টে আমার সিলেক্টেড কোম্পানিগুলো লজিক সমেত তাদের ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন, ফিউচার গ্রোথের অপরচুনিটি প্রত্যেকটা পয়েন্টসে কভার করব। তো পুরো ভিডিওটায় আমার সাথে থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম ইনডেপথ অ্যানালাইসিস অনেক কম জায়গাতেই আপনারা পাবেন, এটুকু আমি জানি। এবং ওই লোক ঠকানোর জন্য, নিজের বেনিফিট পাওয়ার জন্য পুষ্পেন্দু কখনো উল্টোপাল্টা কোম্পানিতে আপনাদের ঠেলে দেয়নি, জীবনে কোনোদিন দেবেও না। যে কারণে আপনি অথেন্টিক ভিডিও এই চ্যানেলে পাবেন। আপনার ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের সাথেও চ্যানেলটিকে শেয়ার করতে পারেন যদি পুরো ভিডিও দেখে মনে হয় যে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে। তো চলুন সবার প্রথমে এই ইন্ডাস্ট্রিতে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি কোন কোম্পানিগুলো কোন লজিকে ভ্যালু মানে অপরচুনিটিকে গ্র্যাব করতে পারে সেগুলো কভার করব। তবে আবার রিপিট করছি, অপরচুনিটিকে সমস্ত কোম্পানি গ্র্যাব করবে বা বেনিফিট সমস্ত কোম্পানি পাবে, কিন্তু শেয়ার কিনলে সমস্ত কোম্পানি থেকে কিন্তু বেনিফিট পাবেন না। যার জন্য পুরো ভিডিওটা দেখুন, পুরো পয়েন্টস কভার করব। সবার প্রথম কোম্পানি, এই কোম্পানিগুলো ডাইরেক্ট বেনিফিশিয়ারি হবে, যার মধ্যে টাটা মোটর, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, এথার রয়েছে, সোনা বিএলডব্লিউ রয়েছে, ওলা ইলেকট্রিক রয়েছে, বাজাজ অটো রয়েছে। সবার প্রথমে যদি আমি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রাতে আসি, এই কোম্পানি কি ডেভেলপমেন্ট করছে? কোম্পানির ইভি পোর্টফোলিও দ্রুত হারে বাড়ছে। যদি আপনি কোম্পানির ওয়েবসাইট ভিজিট করেন, XUV 400 এবং BE6 যে মডেলটা লঞ্চ করছে, সেখানে কোম্পানি একটা লম্বা রেঞ্জে কিন্তু প্রস্তুতি নিচ্ছে, দ্রুত এই ইভি পোর্টফোলিওকে কোম্পানি গেইন করছে। আমি আমার হায়দ্রাবাদের চারিদিকে এই BE6 এবং XUV 400 দু জায়গাতেই কিন্তু বাম্পার লেভেল গ্রোথ দেখতে পাচ্ছি। আর নোংরা বলছে এই কোম্পানিটা তাদের বেস্ট চয়েসেস লিস্টে তারা রেখেছে। নেক্সট কোম্পানি রয়েছে টাটা মোটরস, বর্তমানে ইন্ডিয়ার নাম্বার 1 ইভি কার ম্যানুফ্যাকচারিং বা লিডিং কোম্পানি হিসেবে টাটা মোটরের নাম রয়েছে। টাটা নেক্সন এবং টাটা কার্ভ ইভি 30 লাখ পর্যন্ত যে কোম্পানিগুলো মানে যে গাড়িগুলো রয়েছে, অ্যাফোর্ডেবিলিটির দিক থেকে এই কোম্পানি বেস্ট বেনিফিশিয়ারি হতে পারে। নেক্সট কোম্পানি টু হুইলারে অ্যাথার আমরা জানি সকলেই মার্কেট লিডিং পজিশনে রয়েছে। প্রিমিয়াম ইভি টু হুইলারে কোম্পানি স্পেশালিস্ট পজিশনে রয়েছে। দিল্লিতে কোম্পানির স্ট্রং প্রেজেন্স রয়েছে। 2028-এর ব্যান মানে 2028-এর পরে দিল্লিতে কোনো নতুন টু হুইলার পেট্রোল গাড়ি রেজিস্ট্রেশন হবে না, যে কারণে এই কোম্পানি দিল্লিতে সব থেকে টু হুইলারে বেস্ট বেনিফিশিয়ারি হতে পারে এবং সাবসিডির জন্য কিন্তু কোম্পানি বেনিফিট পাবে। নেক্সট কোম্পানি রয়েছে ওলা ইলেকট্রিক, ডেঞ্জার জোনে আমার মনে হয়, এটা যদি আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার দ্বারা ইনফ্লুয়েন্স হবে না এবং আমার কথা শুনে ডিমোটিভেট হবেন না। কোম্পানি মাস মার্কেট ইলেকট্রিক স্কুটারে ফোকাস করছে এবং হাই ভলিউম ব্যাটারি সেলসে ফোকাস করছে। ওলা ইলেকট্রিক বিজনেস অনুযায়ী ঠিক, যদিও বিজনেস অনুযায়ীও আমার ঠিক লাগে না, কন্টিনিউ মার্কেট শেয়ার লুজ করছে, তবে বেনিফিট তো কিছুটা পাবে এই পলিসির। নেক্সট বাজাজ অটো, কোনগুলো দেখা যায় আমি একটু পরেই কভার করব। বাজাজ অটো থ্রি হুইলারে কোম্পানি বেস্ট বেনিফিট পাবে। নেক্সট আসছে প্রক্সি প্লেয়ার হিসেবে কোন কোম্পানিগুলো কোন লজিকে বেনিফিট পাবে।
টোটাল ইকোসিস্টেম কিন্তু চার্জিং স্টেশন এবং ব্যাটারি কম্পোনেন্ট এই সমস্ত কোম্পানিগুলোই বেনিফিট পাবে, যার মধ্যে সোনা বিএলডাব্লিউ, প্রিসিশন ইঞ্জিনিয়ারিং এই কোম্পানিটা ইভি মোটর, ইভি ইলেকট্রিক ভেহিকেলের যে সমস্ত গিয়ার বক্সগুলো, তার সাথে ড্রাইভ সিস্টেম, অনেকে মনে করে যে ইভিতে হয়তো গিয়ার বক্স থাকে না, অনেকেই হয়তো মিসগাইড হন, ইভিতেও গিয়ার বক্স থাকে অ্যাডভান্স লেভেলের গাড়িতে। ড্রাইভার সিস্টেম সাপ্লাই করে থাকে এবং বিশ্বজুড়ে কোম্পানির বিজনেস রয়েছে। নেক্সট কোম্পানি দুটো হচ্ছে জেবিএম অটো এবং ওলেকট্রা গ্রিন, ইলেকট্রিক বাস এবং কমার্শিয়াল হেভি স্পেশালিটিতে মানে হেভি ভেহিকেলসে কোম্পানি স্পেশালিটি পজিশনে রয়েছে। পাবলিক ট্রান্সপোর্ট মিনিমাম যে ইভি কোটাটা রয়েছে, যে এতটা ইভি রাখতেই হবে, সেখানের বেনিফিট কিন্তু এই দুটো কোম্পানি পাবে। নেক্সট হচ্ছে ব্যাটারি এবং ইলেকট্রিক কম্পোনেন্টস এর মধ্যে অমরা রাজা রয়েছে, এক্সাইড রয়েছে, উনো মিন্ডা রয়েছে। এই সমস্ত কোম্পানিগুলো উন্নত লিথিয়াম আয়ন ব্যাটারি সেলস এর জন্য এবং ইলেকট্রিসিটি বিভিন্ন যে সাব সেক্টরগুলো রয়েছে তার বেনিফিট পাবে। আর একদম লাস্টে যেটা এই সেক্টরের একদম কন্টিনিউ বেনিফিশিয়ারি হতে চলেছে, টাটা মোটর কোম্পানি। 1,00,000-এর উপরে কোম্পানি ইভি চার্জিং স্টেশন ফাস্ট মডিউলার যেগুলো, সেখানে কোম্পানি কাজ করছে। চলুন এবার এই টোটাল ইন্ডাস্ট্রি যে কোম্পানিগুলো রয়েছে, সমস্ত কোম্পানি তো বেনিফিট পাবে, কিন্তু এই সমস্ত কোম্পানির মধ্যে কোন কোন কোম্পানিগুলো বর্তমানে তাদের ভ্যালুয়েশন ওয়াইজ ঠিক পজিশনে রয়েছে, এবং যে কোম্পানিগুলো আপসাইডও ক্যাপচার করার স্কোপ থাকতে পারে, এবং কোম্পানিগুলো ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবেও ঠিকঠাক গ্রোথ করতে পারছে এবং ভ্যালু ওয়াইজ পারফেক্ট। চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেই পয়েন্টসটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি। আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথম ডাইরেক্ট প্লেয়ার হিসেবে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা একটু আগে বললাম এক্সইউভি 400 এবং বিই রেঞ্জের জন্য এই কোম্পানি বেনিফিট পাবে নোমুরা বেস্ট সিলেক্টিভ। এই কোম্পানি তার টপের থেকে আপনি কিছুটা ডিসকাউন্টে পাচ্ছেন। একটা কোয়ালিটি কোম্পানি হিসেবে মহিন্দ্রা 22-এর পিই রেশিওতে ডিমান্ড করছে, যেখানে ইন্ডাস্ট্রি 30-এর পিইতে ট্রেড করছে। পিই জি রেশিও হিসেবে কোম্পানি 1 টাইমের নিচে রয়েছে, মানে একদম পারফেক্ট ভ্যালুয়েশনে আপনি কোম্পানি পাচ্ছেন। ডেট কোম্পানির কাছে একটু বেশি রয়েছে, কারণ কোম্পানি একটু হাই লেভেলের ক্যাপেক্স করছে, যেটা আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলেও বুঝতে পারবেন। বাম্পার লেভেল ক্যাপেক্সে কোম্পানি মেতেছে, যে কারণে কোম্পানির ডেট একটু হাই লেভেলে রয়েছে, তবে এখানে অসুবিধার কিছু নেই, বিশেষ করে মহিন্দ্রার মতন কোম্পানিতে। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পারফেক্ট পজিশনে রয়েছে। আমি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, এখানে এফআইআই কিছুটা স্টেক সেলিং করলেও এখানে যদি আমি ডিআইআই দেখি, কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করছে, লাইফ টাইমে সব থেকে হাই স্টেকে রয়েছে। তো অবশ্যই এই কোম্পানিটাকে আপনারা চেক আউট করতে পারেন, এবং প্রাইস হিসেবেও দেখতে পারেন একটা ভালো পজিশনে 52 উইক লো এর আশেপাশে কোম্পানিটা রয়েছে। আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানি দেখুন, অ্যাকচুয়ালি এই কোম্পানিটাই সব থেকে বেস্ট মার্কেট লিডিং পজিশনে রয়েছে, টাটা মোটরস। তবে টাটা মোটরসের কোনো কোম্পানিকে আমি এই ভিডিওতে কভার করছি না, কারণ টাটার প্যাসেঞ্জার ভেহিকেল এবং কমার্শিয়াল ভেহিকেল নিয়ে একটি ইনডেপথ ভিডিও অলরেডি আগে আমি তৈরি করে রেখেছি। আপনারা যদি কমেন্টস করেন, তাহলে টাটা মোটর কমার্শিয়াল ভেহিকেল এবং প্যাসেঞ্জার ভেহিকেল নিয়েও ইনডেপথ ভিডিও শুধু ওই কোম্পানি দুটো নিয়েই আমি কালকে তৈরি করে দেবো। যদি 100খানা কমেন্ট সেকশনে আসে, তাহলে বুঝতে পারবো চাহিদা এখনো রয়েছে, আমি অবশ্যই সেই ডিপ ভিডিও তৈরি করে দেবো। নেক্সট কোম্পানি, যে কোম্পানিটাও ডাইরেক্ট বেনিফিশিয়ারি হতে পারে, এটা হচ্ছে বাজাজ অটো। এই কোম্পানি প্রিমিয়াম 3 হুইলার বিজনেস সেগমেন্টে মার্কেট লিডিং পজিশনে রয়েছে। প্রক্সি প্লেয়ার হিসেবে তো কোম্পানি দেখতেই পারি, এটা কিন্তু 3 হুইলারে বেস্ট বেনিফিট পাবে এবং 2 হুইলারেও কোম্পানি ভালো কাজ করছে। 25-এর পিই রেশিওতে কোম্পানি পাচ্ছে, মাত্র 1 টাইম পিই জি রেশিও। একটা কোয়ালিটি কোম্পানি হিসেবে যাদের এত বছরের ব্র্যান্ড রয়েছে, টপের থেকে ডিসকাউন্টেও আপনি কোম্পানি পাচ্ছেন, ডেট টু ইকুইটি ম্যানেজেবল পজিশনে রয়েছে। ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে কোম্পানি লোয়ার পিই রেশিও ডিমান্ড করছে। প্রফিট অ্যান্ড লসে যদি আমি আসি, কন্টিনিউ গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানিতে রয়েছে। বটম লাইনও আপনি সেই একই সাইন দেখতে পাবেন, কন্টিনিউয়াসলি কোম্পানি তাদের বটম লাইনকে গ্রোথ করছে। ভালো করে দেখুন, যে কোম্পানি লাস্ট 5 বছরে 17% সিএজিআর প্রফিট করেছে, লাস্ট 3 বছরে 21% সিএজিআর প্রফিট করেছে, ট্রেলিং 12 মান্থে 48% প্রফিট করেছে, মানে কন্টিনিউয়াসলি কোম্পানি তাদের প্রফিটের পার্সেন্টেজ বাড়ছে, এবং কন্টিনিউ কোম্পানির সেলসও কিন্তু পজিটিভ ট্রেন্ডে রয়েছে। সেলস গ্রোথ 5 বছরের তুলনায় 3 বছরে আরো বেড়েছে, ট্রেলিং 12 মান্থে আরো বেড়েছে। নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানিটা কিছুটা প্রাইস কারেকশনে রয়েছে। কোম্পানির ব্যালেন্স শিটে আসলে ফিক্সড অ্যাসেট কি হারে বাম্পার হারে গ্রোথ হচ্ছে, এবং কোম্পানির সিডব্লিউআইপি ক্লিয়ার সাইন যে কোম্পানি নিজেকে প্রস্তুত করছে টোটাল ইন্ডাস্ট্রির গ্রোথকে ক্যাপচার করার জন্য। ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করছে,
রিটেল পাবলিকের পার্টিসিপেশন এখানে কন্টিনিউয়াসলি কমেছে। তো অবশ্যই একটা কোয়ালিটি কোম্পানি যেখানে লুজার হ্যান্ডের কাছের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। এই দুটো হচ্ছে ডাইরেক্ট প্লেয়ার হিসেবে আমরা ইউজ করতে পারি। আর নেক্সট কোম্পানি, অনেকেই বলবে দাদা তুমি ওলা ইলেকট্রিককে কভার করলা না, এথারকে কভার করলা না। এই দুটো কোম্পানি কিন্তু এক্সট্রিমলি রিস্কি জোনে রয়েছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের যদি মনে হয় ওলা এবং এথার সব থেকে বেস্ট, আপনারা আপনাদের নিজেদের অ্যানালাইসিস প্রয়োগ করে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ডিসিশন নেবেন। আর এখানে যে আমি কোম্পানিগুলো ডিসকাস করছি, এখানে আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, শুধু ইলাস্ট্রেশন পারপাস আমি আমার এক্সপিরিয়েন্স এবং নলেজকে আপনার সাথে শেয়ার করছি। আজকে সিলেকশনের নেক্সট কোম্পানি, যে কোম্পানিটা ইনডাইরেক্ট বেনিফিট পেয়ে যাবে, এটা হচ্ছে সোনা বিএলডাব্লিউ প্রিসিশন ফোর্জিং। এই কোম্পানিতে যদি আমি আসি, তাহলে এই কোম্পানি ইভির মোটর ড্রাইভিং সিস্টেমে মার্কেট লিডিং পজিশনে রয়েছে। বিশ্ব জুড়ে কোম্পানির বিজনেস রয়েছে, শুধু ডোমেস্টিক মার্কেট নয়, গ্লোবাল মার্কেটেও কোম্পানি স্ট্রং পজিশনে রয়েছে। 3 টাইম পিই জিতে রয়েছে। পি রেশিও একটু হাই লাগছে, কিন্তু গ্রোয়িং কোম্পানি হিসেবে আমার মনে হয় বেস্ট বেনিফিশিয়ারি কোম্পানিটাকে দেখা যেতে পারে। ডেট টু ইকুইটি একেবারে নেগলিজিবল। যে লেভেলের ইন্ডাস্ট্রিতে ডেট দেখতে পাচ্ছেন, তার তুলনায় কোম্পানি একেবারে লোয়ার ডেটে পেয়ে যাচ্ছেন। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে বাম্পার লেভেল টপ লাইন গ্রোথ রয়েছে। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন 25% মেইনটেইন চলছে, এবং বটম লাইনেও যদি আপনি দেখেন, এখানে কন্টিনিউয়াসলি কোম্পানি তার বটম লাইন মানে প্রফিটকে গ্রোথ করতে সক্ষম রয়েছে। লাস্ট 3 বছর এবং 5 বছরে যে হিসেবে কোম্পানি তাদের প্রফিটকে গ্রোথ করেছে, সেই হিসেবে রিটার্ন কোম্পানি দেয়নি। তো অবশ্যই এবছরে যদি একটা ভালো পারফর্ম করেছে, একটু ডিসকাউন্টে পেলে এই টাইপের কোম্পানি কিন্তু বেস্ট হতে পারে। কি লেভেলের ক্যাপেক্স করছে ফিক্সড অ্যাসেট দেখলেই বুঝতে পারছেন। যেটা 2 বছর আগে কোম্পানির টোটাল ফিক্সড অ্যাসেট ছিল 1597 কোটি, সেটা দুগুণ করে 3264 কোটিতে কোম্পানির ক্যাপেক্স নিয়ে গেছে, মানে ফিক্সড অ্যাসেট নিয়ে গেছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি, এখানে ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করছে, জবরদস্ত হারে তাদের স্টেককে ইনক্রিজ করছে। আর রিটেল পাবলিকের পার্টিসিপেশন কন্টিনিউ রিডিউস হচ্ছে লাস্ট 2 বছর ধরে। তো অবশ্যই আমার মনে হয় লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে যাচ্ছে, এই কোম্পানিটাকেও আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানি, যে কোম্পানিগুলো সব থেকে বেস্ট বেনিফিট পেতে পারে, সবার প্রথম কোম্পানিতে যদি আমি আসি, অমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি। এই কোম্পানি কেন বেস্ট করতে পারে আশা করছি আপনারা জানেন। পিই জি দেখলে কোম্পানির হিসাব মিলবে না, পিই রেশিও দেখলে হিসাব মিলবে না, রিটার্ন রেশিও দেখলে হিসাব মিলবে না। আমি যদি কোম্পানির ব্যালেন্স শিটে আসি, যে কোম্পানি কন্টিনিউয়াসলি তাদের ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করছে এবং এর সাথে সাথে কোম্পানি ডেট ফ্রি, 0.05 ডেট টু ইকুইটি রেশিও। এই কোম্পানি আমাদের তেলেঙ্গানায়, আমি যেখানে থাকি হায়দ্রাবাদে তার পাশেই, আমার বাড়ির থেকে খুব বেশি দূরত্বও নয়, তেলেঙ্গানাতে কোম্পানি গিগা করিডোর ওপেন করছে 16 গিগাওয়াট, যে কোম্পানির টোটাল ব্যাটারি এনার্জি স্টোরেজের ক্যাপাসিটি রয়েছে। নিউ এনার্জি স্টোরেজ বিজনেস সেগমেন্টে লিথিয়াম আয়ন ব্যাটারিতে বর্তমানে মার্কেট লিডিং ক্যাপাসিটিতে কোম্পানি চলছে। অবশ্যই এই কোম্পানি ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি বেনিফিট পাবে। ডাইরেক্টলি তো দেখুন, যে কোনো কোম্পানি ওইএম কোম্পানির সাথে বিজনেসে টাইপে চলবে, এবং তারপরেও কিন্তু ইভি বিক্রি হয়ে যাওয়ার পরেও কিন্তু ব্যাটারি আপনাকে 5 বছর 7 বছর 10 বছর পরে ব্যাটারি আপনাকে রিসাইক্লিং বলুন অথবা ব্যাটারি আপনাকে চেঞ্জিং বলুন, তো বেনিফিট তো এই কোম্পানি পাবেই। আমি আর বেশি পয়েন্টসে গেলাম না, কারণ এক্ষেত্রে ডিপে ঢুকতে হবে, ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যেতে পারে। আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, সেটা হচ্ছে টাটা পাওয়ার কোম্পানি। টাটা পাওয়ার এই ইন্ডাস্ট্রির সব থেকে বেস্ট বেনিফিট পাবে, কারণ দেশ জুড়ে ফাস্ট চার্জিং স্টেশন কোম্পানি লাগাচ্ছে, কন্টিনিউ কোম্পানি বেনিফিট পাবে। মানে একবার লাগানো হয়ে গেলে হবে না, প্রত্যেকবার যখন আপনি প্রত্যেক দিন গাড়ি নিয়ে বাইরে বেরোবেন, আপনাকে সেটাকে চার্জ করতে হবে। সে কারণে টাটা পাওয়ার কিন্তু বেস্ট বেনিফিশিয়ারি হতে পারে। এবং কোম্পানির মার্কেট ক্যাপ হিসেবে দেখুন, পাওয়ার সেক্টরের বেনিফিট, চার্জিং স্টেশনের বেনিফিট, সব দিকের বেনিফিট কিন্তু আপনি এই কোম্পানিতে পেয়ে যাবেন। রিনিউয়েবল এনার্জিতেও বেনিফিট পাবেন এবং চার্জিং স্টেশন। বর্তমানে পিই রেশিও একটু হাই লাগছে, ডেট টু ইকুইটি একটু হাই লাগবে, কারণ কোম্পানি ভবিষ্যতের জন্য ক্যাপেক্স করছে। অতীতের একটা হিস্ট্রির অ্যাভারেজ ট্র্যাক রেকর্ড আছে, এবং টাটা গ্রুপের কোম্পানি, আশা করছি যথেষ্ট কনফিডেন্স পাবেন। কোম্পানি যদি আমি ব্যালেন্স শিটের মধ্যে আসি, কন্টিনিউ কোম্পানি তাদের ফিক্সড অ্যাসেটকে ইনক্রিজ করছে। কোম্পানির ডেট টু ইকুইটি একটু হাই লেভেলে রয়েছে, তবে টাটার মতন কোম্পানিতে এটা কোনো চিন্তার বিষয় নয়। লাস্ট 3-4 বছরে কোম্পানি তাদের লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট ক্যাপেক্স প্ল্যান করেছে, যেটা দেখে ক্লিয়ার বোঝা যায় যে কোম্পানি তাদের ফিউচারের জন্য নিজেকে প্রস্তুত করছে। আমি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি,
এখানে এফআইআই তাদের স্টেককে মেনটেন করছে, ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করছে, 17% নিয়ে চলে গেছে, রিটেল পাবলিকের কাছ থেকে শেয়ার হোল্ডিং রিডিউস হচ্ছে। মানে আপনার এবং আমার মতন লুজার হ্যান্ড তারা এই শেয়ারটাকে এক্সিটের ডিসিশন নিচ্ছে এবং স্ট্রং হ্যান্ড কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করছে। তো এই কোম্পানিগুলোকে আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। আবার রিপিট করে দিচ্ছি, ডাইরেক্ট প্লেয়ার হিসেবে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, ডাইরেক্ট প্লেয়ার হিসেবে টু হুইলারে যদি আমি যাই বাজাজ অটো, টু হুইলার এবং থ্রি হুইলার দুটোরই বেনিফিট পাবে। যত অটো রিক্সাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই টাইপের কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে। তার সাথে নোমোরার বেস্ট পিক হিসেবে আমি বলবো ইনডাইরেক্ট প্লেয়ার হিসেবে সোনা বিএলডব্লিউ প্রিসিশন ইঞ্জিনিয়ারিং, এই কোম্পানিটাকে আপনাদের ইঞ্জিনস, এই কোম্পানিটাকে দেখতে পারেন। নেক্সট কোম্পানিতে আসবো, এটা হচ্ছে বেস্ট ইলেকট্রিক কোম্পানি আমার মত অনুযায়ী অমরা রাজা এবং এক্সাইড, দুটোকেই দেখা যেতে পারে। নেক্সট বলবো একদম লাস্টে টাটা পাওয়ার। এই কোম্পানিগুলোকে চেক আউট করুন, ইনডেপথ বিজনেস মডেল দেখুন, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। আর পছন্দ হওয়ার পর যদি কোনো ডাউট আসে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ফাইনাল ডিসিশনে এক্সপোজার মেনটেন করবে। কোনো কোম্পানি যতই পছন্দ হোক 3 থেকে 5%-এর বেশি যেন এক্সপোজার না হয়। লার্জ ক্যাপ হলে ম্যাক্সিমাম 5%, আর মিড ক্যাপ বা স্মল ক্যাপ হলে ম্যাক্সিমাম 3%, তার বেশি এক্সপোজার দেবেন না। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। কোয়ালিটি কোম্পানি নিজে থেকে কোথা থেকে খুঁজে বের করবেন, কোনো কোম্পানি তার ডাটা চুরি করে ভ্যালু সস্তা দেখাচ্ছে কিনা, বা কোনো কোম্পানি প্রফিট বাড়িয়ে দেখাচ্ছে কিনা, এই সমস্ত পয়েন্টস অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস, মার্কেট সাইকেল থেকে শুরু করে কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি, এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও থাকছে, এবং তার সাথে লাইভ মার্কেটেও আপনার ডিসিশন মেকিংয়ে আমরা হেল্প করে থাকি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।